এই অপদার্থ একজন খুনি, একজন তোলাবাজ, একজন মাতচোর। যে ইমিডিয়েট আমরা এনআইএ তদন্তের দাবি করেছি, এনআইএ ইনকোয়ারি করছে। আমরা থানাদের বলতে চাই দায়িত্ব ফুললি নিয়ে তদন্ত করে আমরা অবিলম্বে শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে চাই। শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে এনআইএকে। কেন? তার নির্দেশে, তার আদেশে, সে নিজে মাল পাঠিয়েছে, সে নিজে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, সমস্ত কিছুটা সে করেছে। তাই আমি অবিলম্বে চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে। এনার তদন্ত হলে আমি আমার ব্যক্তিগত বলছি, ওনাকে তুলে নিয়ে এমন জেলের দিক যেন না পৃথিবীর মুখ আর উনি যেন না দেখতে পায়, কখনো যেন না দেখতে পায়। এরকম যদি করেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা খুবই আশাবাদী, মুখ্যমন্ত্রীকে আমরা খুবই শ্রদ্ধা জ্ঞাপন করে এটাই বলছি যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হোক এবং ওনাকে যেন কোনো দিনের জন্য কোনো পার্টিতে যেন না নেওয়া হয়, আর কোনো দিনের জন্য এই দুনিয়ার আলো যেন না দেখানো হয়। পর্যন্ত যত রকম দুর্নীতি হয় সমাজে, তত রকম দুর্নীতি শওকত মোল্লা করেছে, এখনও চালাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শওকত মোল্লা মহাশয়, যিনি সর্বদা বলে থাকেন যে আমি একজন নেতা, তৃণমূলের নেতা, কিন্তু উনি মানে আমাদের সমাজে মুসলমানের নামে কলঙ্ক বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত পরিচয়টাও আপনাদেরকে দিয়ে রাখি, আমি একটা মুসলিম ঘরের ছেলে। তো বিষয় হচ্ছে শওকত মোল্লাকে নিয়ে যত জল্পনা কল্পনা আমরা যে যাই করি না কেন, উনি হচ্ছেন দেখতে মানুষ কিন্তু সকলের সুরাতে মানুষ, কিন্তু মানুষের ছাড়া ওনার মধ্যে আর কি আছে এটা আমার জ্ঞানে, আমার অভিমত, আমার চোখে দেখাতে আর কিছুই নেই। কাটমানি থেকে নিয়ে শুরু করে ঘর চুরি করা থেকে নিয়ে শুরু করে সমস্ত রকম মা বোনেদের তছনছ থেকে নিয়ে শুরু করে সমস্ত সব রকম ডকুমেন্টস সহ বিলুপ্ত করে দিতে উনি সর্বত্র মানে তৈরি থাকেন। আর তাছাড়া এই আশেপাশের মানুষ, আমাদের বাড়ি তো আর এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার, তার মানে তো আমরা অবশ্যই জানবো যে উনি কেমন মানুষ ছিলেন, কেমন কী ছিলেন। তো সেই হিসাবে উনি মানুষ হিসাবে কী মানুষ ছিলেন এক উপরওয়ালাই জানে, আর এক আমরা ওনার যে প্রতিবেশী আমরাই জানি। উনি তো আপনাদের ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন তৃণমূলে একটা। হ্যাঁ, তৃণমূলের উনি দাপুটের নেতা ছিলেন, এটা সবাই পশ্চিমবাংলায় পরিচিত, কিন্তু উনি দাপুটের নেতা হিসাবে কী দাপুটের নেতা মানে কী রাজ চালাতেন সেটা এক এক করে স্থানীয়রা মুখ খুলবে, আপনারা সকলেই জানতে পারবেন কম বেশি। করতো এলাকায় তোলাবাজি থেকে নিয়ে শুরু করে এলাকায় মানে এমনকি লক্ষ্মীর যে ভাণ্ডারের টাকা ঢুকতো মানে শুধুমাত্র ওনার প্রতিবেশী, ওনার আত্মীয় স্বজন, ওনার দলবল যারা করে তাদেরকে টাকা ঢুকিয়ে দেওয়া, ঘরের টাকাও তাদেরকে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে দেওয়া, এইসব কাজে উনি সর্বদা ব্যস্ত। বাকি অন্যান্য কিছু কিছু সময় হয়তো সেটা আমাদের কাছে কোনো নথি নেই, সেটা আমাদের কাছে কোনো খবর নেই, হয়তো উনি কিছু কিছু সময় হয়তো সমাজ উন্নয়নের কোনো কাজ করেছেন, সেটা আমাদের কাছে কোনো নথি নেই, সেটা ওনার কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এনআইএ তদন্ত হলে আমি আমার ব্যক্তিগত বলছি, ওনাকে তুলে নিয়ে এমন জেলের দিক যেন না পৃথিবীর মুখ আর উনি যেন না দেখতে পায়, কখনো যেন না দেখতে পায়। এরকম যদি করেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা খুবই আশাবাদী, মুখ্যমন্ত্রীকে আমরা খুবই শ্রদ্ধা জ্ঞাপন করে এটাই বলছি যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হোক এবং ওনাকে যেন কোনো দিনের জন্য কোনো পার্টিতে যেন না নেওয়া হয়, আর কোনো দিনের জন্য এই দুনিয়ার আলো যেন না দেখানো হয়। দেখো এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে, আর সকালে অর্থাৎ কাক ভোরেই কিন্তু কার্যত এনআইএর একটি বিশাল টিম তারা দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত এই উত্তর মৌলখালী গ্রামে আসেন, যেখানে কিনা তৃণমূল কংগ্রেসের কি বলবেন। আমরা বলতে চাচ্ছি যে এনাকে যে ভাঙড়ে মাছ চোর যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি ইনি ছোটো থেকে এনার মাছ চুরির ব্যবসা ছিল। মাছ চোর বলতে বড় মাছ নয়, তিন মাছের ব্যবসাটা করতো, 1000 মাছকে 5000 করতো প্রভাব লাগিয়ে। এই নিয়ে হচ্ছে সন্ত্রাসের আঁকড়া ছিল। এনার শ্বশুর বা এনার শ্বশুর এনাকে ওই কার্যকলাপে করেছিল। আজকের ইনি যে জায়গাটা আছে পুরো এখন মানে দক্ষিণ 24 পরগনা পুরো ত্রাস চালিয়ে টোটাল সবাইকে ভয় দেখিয়ে এখনও সবাইকে ভয় দেখাচ্ছে যে আমি বিজেপি দলটা করবো বা বিজেপি ঢুকবো।
যাতে যাতে উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর উপরে কড়া নজর রাখে, একে যেন তিয়ার জেলটা খাটায়, এইটা আমরা আশাবাদী। এই আপনার নাম? আমার নাম নামান সর্দার, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এনাকে এনআই কেন, এনাকে বড় বড় সিবিআই ইডি থেকে যা চালু হয় এর থেকে দিলে আমরা মনে হচ্ছে বহুত খুশি হব। স্থানীয়রা এদের প্রতি আমাদের প্রচুর আমাদেরকে জ্বালিয়েছে, হিন্দু মুসলমান সবাইকে জ্বালিয়েছে। কি কি অভিযোগ রয়েছে এনার বিরুদ্ধে? এনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানে জব কার্ড থেকে নিয়ে চালু করে, মানে ঘরের টাকা থেকে কাটমানি থেকে নিয়ে চালু করে এমন কোনো টাকাই নি আজ পর্যন্ত খায়নি, যে মৃত্যু পর্যন্ত টাকা খেয়েছে। চলুন।